আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিতে দেরি হয়েছে। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম তার সূরত নিয়ে দরজার সামনে দাঁড়াতে তিনি আর দেরি করলেন না। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন ঘরের দরজা খুললেন, দরজা খুলে তাকিয়ে দেখে এমন একজন ভয়ঙ্কর চেহারাওয়ালা লোক দাঁড়িয়ে আছে, যার মাথা হলো অনেক উপরে, পা দুইটা হলো জমিনে, দুটি চক্ষু নয় বাবা, যেন দুটি আগুনের গর্ত দেখা যায়। শরীরের প্রত্যেকটা গোড়ায় গোড়ায় থেকে যেন আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে। এমন ভয়ঙ্করওয়ালা মানুষ দেখে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, বাবা, ও বাবা, বাবা গো, মক্কা নগরীতে কত মানুষ দেখেছি, মদিনাতুল মুনাওয়ারা কত মানুষ দেখেছি, আজকে আমাদের ঘরের দরজার সামনে এমন একজন মেহমান এসেছে গো বাবা, যার চেহারার সঙ্গে মক্কা নগরীর মানুষের চেহারার কোনো মিল নাই, যার চেহারার সঙ্গে মদিনার মানুষের চেহারার কোনো মিল নাই। বাবা গো, এমন ভয়ঙ্কর চেহারাওয়ালা মানুষ আমি আমার জীবনে কখনো দেখি না। আমার রাসূল ডাক দিয়ে বলে, ফাতেমা, আজকে যিনি আমাদের ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়েছে গো মা, এ তো মক্কা মদিনার কোনো মানুষ নয় যে মক্কা মদিনার মানুষের চেহারার সঙ্গে তার চেহারার মিল থাকবে। মাগো, আজকে যিনি এসে দাঁড়িয়েছে এর নাম হলো হাদা মালাকুল মাউত। তিনার নাম হলো মালাকুল মাউত আজরাইল, যেই মানুষের সাদকে চিরদিনের জন্য ধ্বংস করে দেয়। হাদা হাদিমিল লাজ্জাতি আনিল মাউত। মা সন্তান নিয়ে ঘুমায়, মা সন্তানকে কোলে নিয়ে দুধ খাওয়ায়, আর সন্তানটা মায়ের কোলে ছটপট করতে করতে মারা যায়। মায়ের কোলটা খালি করে দেয়, বাবার আশেপাশে সন্তানেরা বসে আছে, সন্তানদের সামনে থেকে বাবার রূহটা কবজ করে সন্তানগুলিকে জনমের মতো ইতিম বানিয়ে দেয়। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ফাতেমা, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামকে ভিতরে আসার জন্য অনুমতি দাও। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিগুলি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলে, বাবা গো, বুঝেছি মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম কি জন্য এসেছি। আজ কয়েকদিন হয় আপনার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর, বুকের মধ্যে দারুণ ব্যথা অনুভব করতে লাগলেন। বাবা গো, আপনি তো জানেন আমার জনম দুঃখিনী মা নাই, আপনিও যদি চলে যান গো বাবা, আমি ফাতেমা কেমন করে থাকবো। না গো বাবা, না না, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামকে ঘরের ভিতরে আসার জন্য অনুমতি দিব না। আরে বাবা ছিলাম, ও কলিজার টুকরা যুবক ভাই, পর্দার আড়ালের মা, ও এলাকার আম্মা জানেরা গো, আমার রাসূল ডাক দিয়ে বলে, ফাতেমা, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম কারো ঘরে আসার জন্য অনুমতির প্রয়োজন হয় না। এটা হলো তোমার বাবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মান। জোরে কোন সুবহানাল্লাহ। মা গো, অনুমতি যদি না দাও গো মা, বিনা অনুমতিতেও
আজরাইল আলাইহিস সালাম ঘরের ভিতরে আসার অধিকার রাখে। এমনি সময় মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামকে অনুমতি দেওয়া হলো। অনুমতি পেয়ে মায়ের নবী রহমতুল্লিল আলামিনের কাছে এসে আমার রসুলকে সালাম জানায় আর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছে। আল্লাহ তাআলা বলেছে আপনার রূহটা কবজ করে নেওয়ার জন্য। যদি আপনি অনুমতি দেন গো, আপনার রূহটা কবজ করে নিয়ে যাব। যদি থাকতে চান আমি আপনাকে রেখে যাব, আর যদি চলে যেতে চান আমি আপনাকে নিয়ে যাব। মায়ের নবী রহমতুল লিল আলামিন ডাক দিয়ে মারে, মালাকুল মাউত একটু অপেক্ষা কর, অপেক্ষা কর, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত একটু অপেক্ষা কর। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন আসবে আমি জিবরাইলের সঙ্গে কথা বলে তোমাকে অনুমতি দিয়ে দিব। কিছুক্ষণ পর নজর করে দেখে হযরত জিবরাইল আলাইহিস সালাম মায়ার নবী রহমতুল লিল আলামিনের সামনে এসে হাজির হয়ে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ার নবী রহমতুল লিল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল তাকিয়ে দেখো রে, মালাকুল মাউত আজরাইল এসেছে। আমাকে বলে থাকতে চাইলে রেখে যাবে, চলে যেতে চাইলে নিয়ে যাবে। ও জিবরাইল, আমি তোমার কাছে জানতে চাই, এই মুহূর্তে জমিনের মধ্যে থাকলে কি আমার আল্লাহ খুশি, নাকি চলে গেলে আমার আল্লাহ বড় খুশি? হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই দ্বীনের জন্য মক্কাতে কত কষ্ট করেছেন, তায়েফে রক্ত দিয়েছেন, উহুদে দান দান মোবারক শহীদ করেছেন। মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আর কষ্ট দিতে চায় না। এই মুহূর্তে চলে গেলে মহান আল্লাহ বড় খুশি। এই কথা বলে হযরত জিবরাইল আলাইহিস সালাম কোরআনুল কারীমের একটা আয়াত শুনিয়ে দিলেন, ইন্নাকা মাইয়াতুন, কে চলে যাবেন এই জন্য বুঝি আপনি কাঁদেন? কেন গো, আপনার চোখের মধ্যে পানি দেখা যায়। মায়ের নবী রহমতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল, জিবরাইল রে, এই দুনিয়া থেকে চলে যাওয়ার ভয় আমি কান্না করি না, তাহলে কেন গো কাঁদেন? আপনার মেয়ে ফাতেমার জন্য কাঁদেন নাকি? হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আপনাকে কোনো টেনশন করতে হবে না। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আপনার মাধ্যমে না জানিয়ে দিয়েছে, ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আপনার কলিজার টুকরা কন্যা হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মহান আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের রমণীদের সরদারনি বানিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ার নবী রহমতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল, জিবরাইল, আমি আমার ফাতেমার জন্য কাঁদি না, তাহলে গো রাসূল কি জন্য কাঁদেন? হাসান হুসাইনের জন্য কাঁদেন নাকি? হযরত হাসান হুসাইনের জন্য আপনাকে টেনশন করতে হবে না। তার কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন হাসান হুসাইনের ব্যাপারে আপনাকে না জানিয়ে দিয়েছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আপনার আদরের দুই নাতি হযরত হাসান আর হযরত
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দোনো ভাইকে আল্লাহ পাক জান্নাতের যুবকদের সরদার বানাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূল ডাকতে বলেন, আরে জিবরাইল, আমি আমার নাতিদের জন্য কাঁদি না। তাহলে গো রাসূল আপনি কার জন্য কাঁদেন? মায়ার নবী রহমতুল লিল আলামিন চোখের পানিগুলা ছাইরা কান্দার ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আমি কান্দি রে আমার গুনাহগার উম্মতের জন্য। আমার উম্মতের কি অবস্থা হবে আমি যদি চলে যাই রে? আমার উম্মতের কি অবস্থা হবে? উম্মতের কথা আমার মনে পড়েছে, এই জন্য আমি রাসূল চোখের মধ্যে আর পানি ধরে রাখতে পারি না। বাবাজিরা গো, ও কলিজার টুকরা যুবক ভাইরা, মায়ার নবী আমাদেরকে কত ভালোবাসে। মৃত্যুর সময়ও রাসূল আমাদেরকে ভুলে না। আমাদের সামনে কেউ যদি মায়ার নবীকে গালি দেয়, আমাদের সামনে কেউ যদি আমাদের নবীর বিরোধিতা করে, আমাদের সামনে কেউ যদি আমার নবীর শানে বাজে মন্তব্য করে, আমাদের সামনে কেউ যদি মসজিদ মাদ্রাসা নিয়ে বাজে মন্তব্য করে, আমরা মুসলমান ইমানদার সেটা বরদাস্ত করতে পারি না। কি বলেন ঠিক কিনা? ও ফরিদপুর এলাকার ভাই, সিদ্ধান্ত নিতে হবে। আমাদের চোখের সামনে কেউ যদি নবীকে গালি দেয়, আমাদের চোখের সামনে কেউ যদি নবীর শানে বেয়াদবি করে, আমরা ঘোষণা করলাম আমাদের সামনে কেউ গালি দিলে আমরা তাকে বিনা চ্যালেঞ্জে তাকে ছেড়ে দিব না। কি বলেন ঠিক কিনা? কারা কারা মতো হাত তুলে একটু আল্লাহকে দেখা। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, নারে তাকবীর। আজকের মাহফিল, নারে তাকবীর। আমার বাবাজিরা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন মর্দে মুজাহিদ হিসেবে কবুল করে, বলুন আমিন। বাবাজিরা আমার, আমরা কারো বিরুদ্ধে কথা বলেছি? আমার রাসূলকে যদি কেউ গালি দেয়, রাসূলের শানে যদি কেউ বাজে মন্তব্য করে, এটা আমরা মুসলমান হয়ে বরদাস্ত করতে পারি না। কি বলেন ঠিক কিনা ভাইয়া? মায়ার নবী রহমতুল লিল আলামিন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, আজরাইল রে, আমার রূহটা নাও, তোমাকে অনুমতি দিয়ে দিলাম। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম মায়ার নবী রহমতুল লিল আলামিনের রূহটা কবজ করার জন্য আমার রাসূলের সিনার মধ্যে যে মাত্র হাতটা রেখেছে, রাসূল চোখের পানিগুলো ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলে, জিবরাইল রে, ও জিবরাইল, মালাকুল মাউত আজরাইল যে আমার বুকের মধ্যে হাতটা রেখেছে, আমার মনে হয় রে উহুদ পাহাড়টা আমার বুকের উপর রেখে দিয়েছি। মালাকুল মাউত, মৃত্যুর যন্ত্রণা বুঝি এত কষ্ট, মৃত্যু হতে বুঝি মানুষের এত কষ্ট হয়। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অতীতে যত মানুষের রূহ কবজ করেছি, ভবিষ্যতে যত মানুষের জান কবজ করব, আপনার রূহটা যত সহজে কবজ করতেছি গো, এত আরামে কারো রূহ আমি কবজ করি না। আমার রাসূল ডাক দিয়ে বলে, আরে আজরাইল, আমার যদি এত কষ্ট হয় রে, আমার উম্মতের কি অবস্থা হবে? মালাকুল মাউত, আমার উম্মতকে কষ্ট দিও না, আমার উম্মতকে কষ্ট দিও না, যত কষ্ট দেওয়ার আছে রে আমাকে কষ্ট দাও, আমার রূহটা কবজ করে নাও, কিন্তু আমার উম্মতকে মৃত্যুর সময় কষ্ট দিও না। আমার রাসূল কান্দে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল,
আমার বন্ধুকে বলো উম্মতের জন্য আর কোনো কান্না করতে হবে না। আমার বন্ধুর যে সকল উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে প্রত্যেক ফরজ নামাজের পরে যে ব্যক্তি একবার করে আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আয়াতুল কুরসি যারা পাঠ করবে রে 5 ওয়াক্ত নামাজের পরে, তাদের মৃত্যুটা এত সহজে হবে, এত সহজে হবে। মায়ের কোলের দুধের সন্তান দুধ খাইতে খাইতে যেমনি ভাবে ঘুমিয়ে যায়, সন্তান টেরও পায় না। আল্লাহর বান্দা যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, রাসূল বলে দিয়েছেন আল্লাহ তাআলা তার মৃত্যুটাকে সহজভাবে করে নেবে। জোরে কোন সুবহানাল্লাহ। রে মুরব্বি বাবাজি, ও কলেজের টুকরা যুবক ভাই, ও এলাকার মা আম্মা জানে রাখো, একটু চিন্তা করো। বাড়ির পাশে পুকুরের পাড়ে যেই কবরস্থান আছে, যেই কবরের মধ্যে কোনো সাথী নাই, যেই কবরের মধ্যে কোনো বাতি নাই, ওই অন্ধকার কবরে একা একা কেমন করে থাকবো বাবা? চিন্তা হয় কিনা কথা বলেন? অন্ধকার কবরে বাবা কেমন করে আমরা থাকবো? নবীজির সাহাবী হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা হয়েছে। কিছু দূর যাওয়ার পরে বাড়ির পাশে একটা কবরস্থান দেখা যায়। ওই কবরস্থানের পাশে দাঁড়াইয়া উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে হাউমাউ করে বাবা কান্না আরম্ভ করে দিয়েছে। কাঁদতে কাঁদতে উসমান গনি জিন্নুরাইন বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। বাবাজিরা আমার, কিছুক্ষণ পর যখন হুঁশ এসেছে, সাহাবীরা ডাক দিয়ে বলে, ও উসমান গনি জিন্নুরাইন, মহান আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে যে 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছে, এদের মধ্যে আপনিও তো একজন। জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও কেন গো আপনি কবর দেখলে এত বেশি ভয় পান? হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বন্ধুরা রে, ও সাথী ভাইরা, তোমরা তো জানো না কবর দেখলে আমি কেন ভয় পাই। ওই অন্ধকার কবরের ভিতরে আমি উসমানকে যখন রাখা হবে, কবরের ভিতরে কোনো সাথী নাই, কবরের ভিতরে কোনো বাতি নাই, কবরের ভিতরে কোনো বন্ধু নাই, কবরের ভিতরে কোনো বান্ধব নাই। এরা আমি কেমন করে একা একা ওই কবরের ভিতরে থাকবো? ওই চিন্তা যখন আমার অন্তরের মধ্যে আসে, আমার দিলটা যেমন মোচড় দিয়ে উঠে। আমার রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার উম্মতেরা রে, ইমানদার মুমিন যারা গো, ইমানদারদের জন্য কবরটা জান্নাতের একটা টুকরা হবে। বেঈমান মুনাফিক যারা গো, বেঈমান মুনাফিকের জন্য কবরটা জাহান্নামের একটা টুকরা হবে। বেঈমান মুনাফিককে যখন কবরের মধ্যে রাখবে, কবরের 2 দিকের মাটি 2 দিক থেকে এমন ভাবে ছাপ মারবে বাবা গো, একটা হাড়
আর একটা হাড়ের ভিতরে ভাবে সোজাসুজি ঢুকে হাড়গুলি মট 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 করে ভেঙে যাবে। বেঈমান মুনাফিকের কবরের মধ্যে জাহান্নামী সাপগুলিকে রাখা হবে। ওই সাপগুলি মুর্দারকে এমন ভাবে ধ্বংসন করবে, আঘাতে মাটির নিচে চলে যাবে, আবার উঠাবে, আবার দংশন করবে। এভাবেই বাবা কবরের মধ্যে কষ্ট দিবে। ও বাবাজি, আর কতকাল নামাজ ছেড়ে দিবেন, আর কতকাল রোজা ছেড়ে দিবেন, আর কতকাল অন্যায় অপরাধ করবেন? বড় কষ্ট লাগে গো বাবা। কোনো বাবাকে যখন দেখি টিভির সামনে বসে বসে টিভি চায়, আসে না বাবা, আসে না? বৃদ্ধ বয়সেও যদি কোনো বাবা টিভির সামনে বসে, বৃদ্ধ বয়সে কোনো বাবা যখন টিভি চায় তখন বড় কষ্ট লাগে। আরে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই, কখন যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যা। বাবাজিরা গো, ও কলেজের টুকরা যুবক ভাই, আজকে থেকে ওয়াদা করতে হবে আর কোনোদিন নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, মিথ্যা কথা বলবো না, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করব না, নামাজ পড়বো, মানুষের সাথে সুন্দর ব্যবহার করব। রাসূল বলেছেন, লাইসা মিন উম্মতি মান লাম ইউবাজ্জিল কাবীরানা ওয়া ইয়ারহাম সাগীরানা ওয়া ইয়ারিফ আলিমানা। আমার রাসূল বলেন, ওই ব্যক্তি আমার উম্মত নয় যে ব্যক্তি উম্মতের বড়দেরকে শ্রদ্ধা করে না, ছোটদেরকে স্নেহ করে না, আলেমদেরকে তাজিম করে না। হ্যাঁ বাবাজিরা, কলিজার টুকরো যুবক, এলাকার মুরব্বীদেরকে সম্মান করবা, মুরব্বীদেরকে ভালোবাসবা, মুরব্বীদের সাথে সুন্দর ব্যবহার করবা। মুরব্বী বাবাজি যারা আছেন গো, ছোটদেরকে আদর করবেন, স্নেহ করবেন, মায়া করবেন, আর সকলে মিলে আলেম ওলামাদেরকে তাজিম করবেন, সম্মান করবেন। আলেমদের সাথে বাবা খারাপ ব্যবহার করবেন না, খারাপ আচরণ করবেন না। রাসূল বলেন, যারা বড়দেরকে শ্রদ্ধা করবে, ছোটদেরকে স্নেহ করবে, আলেমদেরকে তাজিম করবে, এরা আমার উম্মতের মধ্যে বড় দামি। জোরে কোন সুবহানাল্লাহ। ও পর্দার আড়ালের মা, মাগো, তোমাদের ব্যাপারে রাসূল একটা হাদিস বলেছেন, যে মা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর খেদমত করবে, নিজের সতীত্বের হেফাজত করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, এই 4টা কাজ যে মা করতে পারবে, ওই মায়ের ইন্তেকাল হতে দেরি, আল্লাহর জান্নাতের 8টা দরজা তার জন্য অপেক্ষা করতে দেরি করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। মাগো, আপনাদের সন্তানগুলিকে মাদ্রাসার মধ্যে পাঠাবেন। হামিউ সুন্নাহ মাদ্রাসা, এরকম মাদ্রাসা যাদের আশেপাশে আছে, মাদ্রাসার মধ্যে নিজের ছেলেটাকে পাঠাবেন, মেয়েটাকে নুরানি মক্তবের মধ্যে পাঠাবেন, ছেলেটাকে নুরানির মধ্যে পাঠাবেন, আত্মীয় স্বজনের ছেলে মেয়েগুলোকে মাদ্রাসার মধ্যে ভর্তি করাবেন। ও এলাকার মা, বাচ্চাদেরকে আদর করবেন, স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবেন, স্বামীর মনে কষ্ট দিবেন না, মিলে জিলে চলবেন। আল্লাহ রব্বুল আলামিন সংসারের মধ্যে খায়ের বরকত দান করবে। কি বলেন ঠিক কিনা? ও বাবাজিরা গো, এই যে মাদ্রাসাটা আমাদের চোখের সামনে, এই মাদ্রাসাটা দায়েম ও কায়েম থাকুক, আমরা সহযোগিতা করতে চাই কি চাই না? কারা কারা চাই হাত তোলা, আল্লাহকে দেখায়। আল্লাহ যেন কবুল করে। হাত নামান। বাবাজিরা আমার জীবনে ফার্স্ট আমি আপনাদের এখানে এসেছি। পথের মধ্যে একটু ত্রুটি হয়েছে, গাড়ির কারণে সমস্যা হয়েছে, এর জন্য একটু লেট হয়ে গিয়েছে। না হয় আপনাদেরকে লম্বা চূড়া আলোচনা শোনাইতাম। ধৈর্য যদি থাকে গো বাবা।